আমি এই লেসনে আপনাদেরকে লোগো ডিজাইনিংয়ের উপর একটু বিস্তারিত গাইডলাইন দিব। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেসন। আশা করি আপনারা এই গাইডলাইনগুলি ফলো করবেন। আমি এই জন্যই লোগো ডিজাইনকে একটু বেশি ইম্পর্ট্যান্স দিচ্ছি। এর একটি বিশেষ কারণ রয়েছে। আমরা আপনাদেরকে বলেছি যে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে গ্রাফিক্স এবং ওয়েব ডিজাইনিংয়ের প্রচুর কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনের তো একটা ব্যাপক বিষয়, এখানে অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে। ওয়েব ডিজাইনের মধ্যে ওয়েবের যে শুধু গ্রাফিক্সের কাজগুলো জানলেও আপনি অনেক কাজ পেতে পারেন, কাজ করে আর্ন করতে পারেন। ওয়েব ডিজাইনের প্রোগ্রামিং জানলে আরও অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারেন। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমি মূলত লোগো ডিজাইনিংয়ের বিষয়ে যাচ্ছি। লক্ষ্য করুন, এখানে এই ডিজাইন সেকশনে এই আমি গেটে ফ্রিল্যান্সার সাইটে রয়েছি এবং এখানে লোগো ডিজাইনের 126টি প্রজেক্ট রয়েছে এবং লোগো ডিজাইনের উপর আলাদাই একটা সেগমেন্ট করা হয়েছে। আপনি এই ফটোশপের সেগমেন্টে যদি ঢোকেন, দেখবেন যে এই 113টির মধ্যে 50টি লোগো ডিজাইনের কাজ, অর্থাৎ লোগো ডিজাইনকে আলাদাভাবেও দেওয়া হয়েছে। ফটোশপের ভিতর আপনি লোগো ডিজাইনের উপর প্রচুর কাজ পাবেন। ইভেন ইলাস্ট্রেটরের মধ্যে যদি যান 47টি কাজ রয়েছে এখানে। এই 47টি এখানে দেখলে দেখবেন যে ম্যাক্সিমাম কাজ লোগো ডিজাইনের, শুধুমাত্র গেটে ফ্রিল্যান্সার সাইটে। আমি প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং সিডিতে আপনাদেরকে আরেকটি সাইট সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে 99designs.com। 99 ডিজাইন্সে আমরা বলেছিলাম 99designs.com। এই সাইটে আমরা বলেছিলাম যে এই সাইটে রয়েছে, এই সাইটটি তৈরি করা হয়েছে শুধুমাত্র লোগো ডিজাইন এর কাজের জন্য এবং এই কাজের ভ্যালু রেট অত্যন্ত বেশি। তো এই সাইটে আপনার যদি ভালো মানের লোগো ডিজাইন করতে পারেন, মিনিমাম $200 থেকে শুরু, $1000 পর্যন্ত দেওয়া হয় শুধুমাত্র একটা লোগোর জন্য। তো প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং সিডিতে আমরা এটা বিস্তারিত দিয়েছি। তো এখন কথা হলো যে মূল বিষয়টা হচ্ছে এই যে লোগো ডিজাইনিং আপনি যদি ভালো পারেন, মোটামুটি এক্সপার্ট হন, তাহলে এই লোগো ডিজাইন, শুধুমাত্র লোগো ডিজাইনিং করে আপনি ভালো আর্ন করতে পারেন। তো মূল কথা হলো এক্সপার্ট হওয়া। তা আমি এই পয়েন্টে আপনাদের একটু হাইলাইট করছি যে লোগো ডিজাইনে আপনি কীভাবে এক্সপার্ট হবেন বা দক্ষ হবেন এই বিষয়টি। লোগো ডিজাইনের দক্ষ হওয়ার জন্য মূল শর্তই হচ্ছে যে আপনি এই লোগো ডিজাইনের উপর পর্যাপ্ত প্র্যাকটিস, লেগে থাকা। সিরিয়াসলি যদি আপনি লোগো ডিজাইনের উপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন সঠিক গাইডলাইন অনুযায়ী, তাহলে আপনি লোগো ডিজাইনে ডেফিনেটলি এক্সপার্ট হবেন। আমি এই বিষয়ে কিছু গাইডলাইন আপনাদের দিব। আমাদের লোগো ডিজাইনের উপর অনেকগুলো প্রজেক্টও আমাদের এই লার্নিং সিরিজ দিয়েছি, কিন্তু তদুপরি আমি কিছু গাইডলাইন দেবো যেগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেই গাইডলাইনগুলো দেবো যে, এবং লোগো ডিজাইন করার সময় আপনার কোন থিম নিয়ে কাজ করতে হয় সেগুলো। লক্ষ্য করুন, এটি একটি লোগো ডিজাইন এবং এখানে একটি লোগো ডিজাইন করা হয়েছে, এটি ল্যান্ড আর্ট নামে। এটি একটি কনস্ট্রাকশন ফার্ম। তো কনস্ট্রাকশন ফার্মের জন্য একটি লোগো করা হয়েছে। আমি এই ডিজাইনটি মূলত 99 ডিজাইন, যেগুলোর মূলত মূল লোগোর জন্যই একটি মার্কেট প্লেস বা একটি ওয়েবসাইট। তো এইখান থেকে আমি একটি ডিজাইনটি নিয়েছি। দেখুন, আপনাদের বোঝার জন্য যে লোগো করার সময় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, প্র্যাকটিস তো করবেনই, লক্ষ্য রাখতে হবে যে এখানে যে কোম্পানি এবং কোম্পানির সাথে মিল রেখে, যে তার নাম তার সাথে মিল রেখে লোগোটিকে তৈরি করা। থিমটি মনে রাখতে হবে যে তার থিমটি কি। একটি কনস্ট্রাকশন কোম্পানি, এখানে কনস্ট্রাকশনের এবং তাদের কী ধরনের কনস্ট্রাকশন সেটির উপর ডিপেন্ড করে আপনি লোগোটি ডিজাইন করবেন। এবং তার নামের মধ্যে একটি আর্টিস্টিক এবং ল্যান্ড আর্ট, যেহেতু এটি ল্যান্ড আর্ট তার কোম্পানি, ল্যান্ডস্কেপিং কনস্ট্রাক্টর। সো এই ডিজাইনটির মধ্যে দেখুন একটি ফিচার, ল্যান্ড আর্ট, ল্যান্ড কথাটি একটি ফন্টে এবং ডি যথারীতি করেছে, কিন্তু ডি এর মধ্যে সে একটু আর্টিস্টিক ভাব নিয়ে এসেছে। যেহেতু একটা ল্যান্ডস্কেপিং কনস্ট্রাক্টর, সো এখানে একটু নেচার, গাছপালার একটু বিষয়ে জড়িত থিম, গাছপালার গার্ডেনিং একটা থিম রয়েছে। সো এই থিমটি এখানে কিন্তু সে যোগ করেছে। ডিটাকে জাস্ট
আমরা ইলাস্ট্রেটর এই কাজটি করতে পারি খুব সহজে, আর কিছুই নয়। আমি কাজটি আপনাদের সিম্পলি বোঝার জন্য দেখাচ্ছি। সাপোজ আমি ডি লিখছি এখানে, লক্ষ্য করুন আমি ডি নিয়ে এসেছি এখানে। লোগো ডিজাইনিংয়ের সময় একটি বিষয় মনে রাখতে হবে যে ফন্ট। লক্ষ্য করুন, দেখুন এই পুরো লেখাটি কিন্তু একটি নির্দিষ্ট বিশেষ ফন্টে করা। আমাদের ফন্ট সম্পর্কে যারা লোগো ডিজাইনিং করতে চান তাদের ফন্ট সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। আপনারা ফন্ট ডিফল্ট কিছু ফন্ট থাকে, কিন্তু ফ্রি অনেক ফন্ট পাওয়া যায় যেগুলো লুকিং দেখতে অনেক সুন্দর, নাইস লুকিং। যেমন এই ফন্টটি, এটি কিন্তু নর্মালি আপনার পিসিতে পাবেন না। এই ফন্টগুলো ফন্ট কালেকশন করে নেট থেকে কালেকশন করতে পারেন। অনেক ফ্রি ফন্ট পাওয়ার ফ্রি ফন্টের সাইট রয়েছে, সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো মোট কথা চমৎকার ডিজাইনের ফন্ট দেখলেই মনে হবে আর্টিস্টিক ফন্ট। সেই ধরনের ফন্ট আপনাকে চুজ করতে হবে, নর্মাল লিখলেই হবে না। তো দেখুন আমি একটি ফন্ট দিয়েছি নর্মালি, এবং ফন্টটিকে এই লেখাটিকে আপনি ইচ্ছে মতো মডিফাই করতে পারেন। লাইক আপনি এই ডিটাকে এরকম ভাবে একটু গাছের আকার, মানে দুইটা পাতার মতো আর্ট রূপ দিবেন। এখানে এই অবস্থা কিভাবে করবেন? যেটি করতে হবে, এটিকে গ্রুপটিকে আনগ্রুপ করতে হবে। এটি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারেন। এটা আনগ্রুপ করার কিছু নেই, আর ক্রিয়েট আউটলাইন টাইপ মেনুতে যেয়ে ক্রিয়েট আউটলাইন। সো এটি ভেঙে গেল। এখন আপনি ক্রিয়েট আউটলাইন করলেন, দেন আপনি এই অংশটুকু ডিলিট করতে পারেন। এই অবস্থায় এটি করতে হলে আমরা এই টুলটি, ডাইরেক্ট সিলেকশন টুলটি নিতে পারি। এটি ইলাস্ট্রেটর যারা জানেন তারা অনায়াসই করতে পারেন। তদুপরি আমি দেখাচ্ছি। লক্ষ্য করুন, এটি ইচ্ছা মতো আমি এর আকৃতি চেঞ্জ করে নিতে পারি। আরও এভাবে আমরা এটিকে করে নিলাম। দেন এই গাছের মতো করা, এটিও কোনো ফ্যাক্ট নয়, এটি আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি। আমরা এভাবে ট্র্যাক করে এটিকে এভাবে প্রথমে করে নিতে পারি, এবং সময় নিয়ে করতে হবে আপনার। এবং মাঝখানে অথবা আগের মতোই রাখলাম পেন টুলের সাহায্যে আমরা এরকমভাবে এখানে একটি ক্লিক, এবং এভাবে ড্রয়িং করব। দ্যাট মিন্স একটি পাতা আমরা ক্রিয়েট করব। ভেঙে ফেললাম, এবং একইভাবে এখানে আমরা আরেকটি পাতা ক্রিয়েট করব। ধীরে সুস্থে করলে অত্যন্ত নিখুঁত হবে। এটি যদিও নিখুঁত হয়নি, কিন্তু আপনি এটিকে আস্তে ধীরে করলে সুন্দরভাবে এটি নিখুঁত পরে এটার সাথে অ্যাড করে দিলেন, এবং এটিকে অ্যাডজাস্ট করে নিলেন। অ্যাডজাস্ট করে এটিকে ঠিক এটির মধ্যে স্মুথ করে নিলেন। তো এভাবে আমরা করতে পারি। এবং আর্ট লেখাটিকে আলাদাভাবে লিখে এটি ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, এবং নিচে ল্যান্ডস্কেপিং কনস্ট্রাক্টর। এভাবে আমরা লোগো ডিজাইনের মূল কথা আমাদের থিমটি মনে রাখতে হবে। এবার আরেকটি লোগো দেখুন এখানে, এটি একটি ওয়েডিং এর একটি লোগো। এই লোগোটি মূলত বিবাহ সম্পর্কিত। তো অ্যাকচুয়ালি বিবাহ সম্পর্কিত, এবং এখানেও 99 ডিজাইনস থেকে আমি এটি কালেক্ট করেছি, এবং এখানেও কিন্তু ক্লায়েন্ট যেটি চেয়েছে যে বিবাহ সম্পর্কিত এটির সাথে রিলেটেড থিম হতে হবে। তো আমরা জানি যে বিবাহর সাথে প্রেম ভালোবাসা জড়িত আছে। দেখুন এটি একজনের ডিজাইন করা, এবং এই ডিজাইনটি সে কি করেছে, এখানে বিবাহ সম্পর্কিত বিষয়, এবং এখানে যেহেতু ভালোবাসা প্রেম সম্পর্কিত বিষয়, সো এখানে কিন্তু লাভের একটি শেপ তৈরি করেছে। তো লাভের শেপ তৈরি করা ইলাস্ট্রেটরে কোনো ব্যাপারই না, অনায়াসই করতে পারেন। অনেক সময় ডিফল্ট ব্রাশ থাকে, সিম্বল থাকে লাভের উপরে দুটি শেপ তৈরি করেছি, এটি ইলাস্ট্রেটরে খুবই অনায়াসে করা যায়। অর্থাৎ মূল থিমটি মনে রাখতে হবে যে আমার যে কোম্পানির লোগো এবং তাদের একটা নির্দিষ্ট থিম আছে। একটা সফটওয়্যার কোম্পানির বা একটা পিসি যারা সেল করে তাদের অবশ্যই তাদের লোগো ডিজাইনের সঙ্গে অবশ্যই একটি পিসি যোগ করতে হবে। একটা যদি অন্য কোম্পানি হয়, সাপোজ কোনো ল কোম্পানি হয়,
তো ল কোম্পানির ক্ষেত্রে তার আইনগত কোনো সিম্বল যোগ করতে হবে। কোনো কনস্ট্রাকশন কোম্পানি যদি হয়, কনস্ট্রাকশন কোম্পানিটা কী ধরনের, সেখানে বিল্ডিং, যেহেতু কনস্ট্রাকশন মানে বিল্ডিংয়ের ব্যাপার স্যাপার থাকে, তো এখানে ওই লোগোর ক্ষেত্রে থিম মূলত একটি বিল্ডিং থাকবে, সিম্পল বিল্ডিংয়ের একটা রূপ দিতে হবে। তো এই থিমটি মনে রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লোগো ডিজাইন আপনি যদি এক্সপার্ট হতে চান, তাহলে আমার একটা বিশেষ সাজেশন রয়েছে, সেটি হচ্ছে এই যে আমি 99 ডিজাইন সাইটে ঢুকলাম। আপনারা জানেন যে এই সাইটে সমস্ত ডিজাইনকৃত লোগো যারা সাবমিট করে সব লোগো অ্যাট এ গ্ল্যান্সে দেখা যায়, এবং ক্লায়েন্ট যে লোগোগুলো ভালো মানের সেই লোগোর মধ্যে একটা রেটিং দেয় যে এই লোগোটা কম্পারেটিভলি ভালো। যেমন এখানে দেখুন, এই লোগোটির ক্ষেত্রে এখানে 4টা স্টার দিয়েছে, মানে এটি ভালো। এগুলোর কিন্তু কোনো স্টার নেই, অর্থাৎ এগুলো ক্লায়েন্টের পছন্দনীয় নয়। এবং নিচের দিকে আমরা গেলে দেখব যে এরকম 4টি 3টি করে স্টার রয়েছে, মানে এই লোগোগুলো ক্লায়েন্টের পছন্দ হয়েছে। তো এখান থেকে ধারণা নিয়ে আমরা লোগো ডিজাইন করতে পারি। তো আপনি যদি লোগো ডিজাইন এক্সপার্ট হতে চান, আমি বলবো এই 99 ডিজাইন্সের এই লোগোগুলো অনায়াসই কপি করে নেওয়া যায়। এটি ক্লিক করে আপনি জাস্ট ইমেজ প্রিভিউটি কপি করে আপনি ফটোশপে বা ইলাস্ট্রেটরে নিয়ে নিন, এবং এইটাকে ফলো করে হুবহু একটা ডিজাইন আপনি করার চেষ্টা করেন, হুবহু বা এর পাশাপাশি, হ্যাঁ, একাধিক ডিজাইন করার চেষ্টা করেন। তো দেখবেন যে আপনার স্কিল এত দ্রুত বাড়ছে, এবং একসময় দেখবেন যে আপনি এত প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারছেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এইভাবে 99 ডিজাইন্সের এক এক ধরনের ডিজাইন এবং ক্লায়েন্ট কি চাচ্ছে সেটিকে ফলো করে আপনি একটু ভিন্ন মানের ডিজাইন, সাপোজ এখানে দেখুন ক্লাউডের ছবি সম্বলিত একটি লোগো। তো এই লোগোটি আপনি ডিজাইন করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে বুঝে, এটি আপনি করেন একটু ভিন্ন ফরম্যাটে। যেমন আমি একটি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এই ডিজাইনটি 99 ডিজাইন্সে সাবমিট করেছে ক্লায়েন্ট, এবং এখানে বিভিন্ন লোগো রয়েছে। তো এখান থেকে আমরা ক্লিক করে কপি করে নিতে পারি। দেখুন এই লোগোর ক্ষেত্রে ক্লায়েন্ট কি বলেছে, আমরা এই লোগোর একটু দেখি যে এখানে ক্লায়েন্ট বলেছে যে ব্র্যান্ড নেম হচ্ছে ক্লাউড 2020, রিকোয়ারমেন্ট দি লোগো হ্যাজ টু ইনক্লুড 2020 সলিউশন, এটি থাকবে। সলিউশন পার্ট শুড বি সিমিলার ফন্ট, স্মলার ফন্ট, এবং উইথ সলিউশন বিলো, নিচে থাকবে সলিউশন লেখাটি। তো এই হচ্ছে ব্যাপার। এখন দেখুন এই লোগোটি যদি আমি ডিজাইন করতে যাই, এই লোগো এটিকেই আমি এটি যে যারা সাবমিট করেছে, আমি একটু ফিরে যাই সেখানে। এখানে দেখুন বিভিন্ন জন সাবমিট করেছে। এখানে এই একটি ডিজাইন, এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই ডিজাইনে যেহেতু নামের সাথে মিল রেখে এখানে নামটি হচ্ছে ক্লাউড, সো এই থিমটি মনে রাখতে হবে যে এখানে ক্লাউড মানে মেঘের একটা ছবি কিন্তু এখানে রয়েছে। লক্ষ্য করুন মেঘের মতো একটি ডিজাইন, এখানে কিন্তু সেম মেঘের মতো ডিজাইন। এটি কিন্তু মূল থিমটি সবাই কিন্তু এই জিনিসটি মনে রেখেছে। এই ডিজাইনটি যদি দেখি মেঘের মতো থিম, বাকি এক একজন এক একটা ডিজাইন বা স্টাইল প্রয়োগ করেছে। এই ডিজাইনটি লক্ষ্য করলে দেখব যে উপরে মেঘের মতো একটি মেঘ। সো এটিকে ফলো করে আমরা ধরুন করব। আমি এটিকে ফলো করে একটি ডিজাইন অলরেডি আপনাদের জন্য করেছি, সেটি আমি দেখাচ্ছি। এই ডিজাইনটি দেখুন করেছি। এখন ক্লাউড 2010 আমি 10 দিয়েছি, নিচে সলিউশন, ক্লায়েন্ট যেহেতু নিচে করতে বলেছে আমি এটা সলিউশন নিচে দিয়েছি, এবং এখানে একটি ক্লাউড ইফেক্ট দিয়েছি। এখন দেখুন এই ডিজাইনটি আমি করেছি ওই সবগুলো ডিজাইনকে 99 যে ডিজাইন রয়েছে এগুলোকে ফলো করে আমি করেছি। এখন এগুলো ফলো করে আমি করলাম। এখন দেখুন এই ডিজাইনটি শুধু এটি নয়, আমরা এই ক্লাউডটিকে এমন করতে পারি যে এখানে দুটি কার্ভ হয়েছে, এখানে আরও 5টি কার্ভ দিতে পারি, বা ফুল এখান থেকে সিলেক্ট করে এভাবে পাত দিয়ে করে আমরা ফুল এটাকে ক্লাউডি করতে পারি। এরকম অনেকগুলো যখন আমি করব তখন আমার স্কিল, আমার ক্রিয়েটিভিটি আপনি বাড়বে। তো আমি এই লোগোর প্রজেক্টটি আমি আপনাদেরকে নেক্সট একটি লেসনে দেখাবো এই লোগোটি কীভাবে তৈরি করা হয়েছে। শুধু আমি থিমটি বললাম যে আপনাদের সবসময় মনে রাখতে হবে, থিমটি যদি আমি মনে রাখতে পারি তাহলে লোগো ডিজাইন ডিফিকাল্ট কিছু নয়। এখানে আরেকটি লোগো লক্ষ্য করুন যে এখানে আরেকটি লোগো ডিজাইন আছে। এই লোগোটি থিমটি যদি আমরা লক্ষ্য করি, আমি এই লোগোর প্রজেক্টটিও আপনাদেরকে দেখাবো।
নেক্সট আরেকটি লেসনে। তো এখানে দেখুন থিমটি যে এটি ফিন্যান্স কোম্পানির একটি থিম, যেহেতু ফিন্যান্স বিজনেস পারপাসের একটি লোগো হবে। সো এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই লোগোটির যে এলিমেন্টটা থাকবে সেখানে যেন আমাদের বিজনেস রিলেটেড হয়। দেখুন আমি একটা একটা গ্রাফটাকে গ্রাফের মধ্যে জিনিসটি ইনক্লুড করেছি, এবং পায়ের মধ্যে এখানে যেহেতু কোম্পানিটি, আমি এই জিনিসটি এটিও করেছি 99 ডিজাইন্সের একটি থিম থেকে, প্রজেক্ট থেকে, এবং সেখানে কিন্তু ক্লায়েন্ট বলেছে এরকম যে এর সাথে থিমটি মূলত এরকমই হবে যে বিজনেস যেন এটি ফোকাস হয়, বিজনেসকে প্রকাশ করে, এবং এই বিজনেস সাথে অনেক মানুষ জড়িত আছে এরকম যেন প্রকাশ করে। সো এই থিমটিকে নিয়ে কিন্তু আমি লোগোটি করেছি। তো মোট কথা আমাদের থিমটি মনে রাখতে হবে যে কোম্পানিটি কী ক্যাটাগরি সেইটিকে ঠিক রেখে তার যে সিম্বল সেটি ফলো করতে হবে। তো আমি এই প্রজেক্টটিও আপনাদেরকে নেক্সট একটি লেসনে দেখাবো। তো এভাবে আমরা যদি প্রচুর পরিমাণে লোগো ফলো করে 99 ডিজাইন্সের লোগোটিগুলোকে ফলো করে ওই ধরনের ডিজাইনগুলো যদি আমরা নিজেরা ওইটার সাথে সিমিলার রেখে, মিল রেখে যদি আমি লোগো ডিজাইন করতে থাকি, আমি আপনাদেরকে বলবো যে এবং 99% সম্ভাবনা আমি বলবো যে আপনারা এই 99 ডিজাইন্সের উপযোগী করে অথবা ফ্রিল্যান্সিংয়ের উপযোগী যাদের যে রিকোয়ারমেন্ট সেই মানের ডিজাইন আপনি করতে পারবেন। এটি আমি 99% অ্যাসিওর দিতে পারি যে সেই মানের লোগো ডিজাইন আপনি সাবমিট করতে পারবেন। এবং এই ধরনের এই মানের ডিজাইন লোগো আপনি রেডিমেড তৈরি করে রাখেন, এবং ফ্রিল্যান্সিং সাইটে লাইক গ্রেটে ফ্রিল্যান্সার সাইটে আপনি জাস্ট জমা দিবেন। তো কারণ লোগো এই সমস্ত কাজে প্রায়শই ক্লায়েন্ট যেটা চায় যে স্যাম্পল দেখতে, আপনি স্যাম্পল দিয়ে রাখেন, ডেফিনেটলি আপনাকে কাজ দিবে। তো এভাবে আপনার স্কিল বাড়তে পারে। ধন্যবাদ সবাইকে।